যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে তাদের জীবনে দুইটা বিপদ আসবেই, এটা আপনি লিখে রাখেন। আপনার হয়তো মনে হতে পারে যে ধোঁকাবাজি করে তো অনেকে আনন্দে রয়েছে, দুইটা বিপদ তাদের জীবনে আসবে, এটা আপনি লিখে নেন আজকে। এক নাম্বার হচ্ছে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাদের মানসিক শান্তি আল্লাহ উঠায় নেবেন টুডে অর টুমোরো, তারা ভালো থাকতে পারবে না। আপনি আরেকজনের চোখে পানি ফেলে আপনি নিজে অনেক আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এটা কোশ্চেন কালেও হতে পারে না। এবং যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা রসুলের উম্মত থেকে বের হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আর যাই হোক, এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না, আমার সাথী হতে পারে না। আবার কোন ব্যক্তিকে সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, এটা হচ্ছে বান্দার হক। কোন বান্দার উপর যদি জুলুম করেন, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুম করা হয়, জুলুমগুলোর জন্য কিয়ামতের দিন আপনার কিয়ামত আখিরাতকে আল্লাহ অন্ধকার বানিয়ে দেবেন। এই জুলুম খুব মারাত্মক। এজন্য কোনো বান্দার সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, তাদের জীবনে দুইটা বিপদ আসবেই, এটা আপনি লিখে রাখেন। আপনার হয়তো মনে হতে পারে যে ধোঁকাবাজি করে তো অনেকে আনন্দে রয়েছে, দুইটা বিপদ তাদের জীবনে আসবে, এটা আপনি লিখে নেন আজকে। এক নাম্বার হচ্ছে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাদের মানসিক শান্তি আল্লাহ উঠায় নেবেন টুডে অর টুমোরো, তারা ভালো থাকতে পারবে না। আপনি আরেকজনের চোখে পানি ফেলে আপনি নিজে অনেক আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এটা কোশ্চেন কালেও হতে পারে না। এবং যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা রসুলের উম্মত থেকে বের হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আর যাই হোক, এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না, আমার সাথী হতে পারে না। আবার কোন ব্যক্তিকে সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, এটা হচ্ছে বান্দার হক। কোন বান্দার উপর যদি জুলুম করেন, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুম করা হয়, জুলুমগুলোর জন্য কিয়ামতের দিন আপনার কিয়ামত আখিরাতকে আল্লাহ অন্ধকার বানিয়ে দেবেন। এই জুলুম খুব মারাত্মক। এজন্য কোনো বান্দার সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, তাদের জীবনে দুইটা বিপদ আসবেই, এটা আপনি লিখে রাখেন। আপনার হয়তো মনে হতে পারে যে ধোঁকাবাজি করে তো অনেকে আনন্দে রয়েছে, দুইটা বিপদ তাদের জীবনে আসবে, এটা আপনি লিখে নেন আজকে। এক নাম্বার হচ্ছে, যারা মানুষের সাথে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, তাদের মানসিক শান্তি আল্লাহ উঠায় নেবেন টুডে অর টুমোরো, তারা ভালো থাকতে পারবে না। আপনি আরেকজনের চোখে পানি ফেলে আপনি নিজে অনেক আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন, এটা কোশ্চেন কালেও হতে পারে না। এবং যারা প্রতারণা করে, ধোঁকাবাজি করে, তারা রসুলের উম্মত থেকে বের হয়ে যায়। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি প্রতারণা করে, ধোঁকাবাজি করে, আর যাই হোক, এই ব্যক্তি আমি নবীর উম্মত হতে পারে না, আমার সাথী হতে পারে না। আবার কোন ব্যক্তিকে সাথে যদি আপনি ধোঁকাবাজি করেন, এটা হচ্ছে বান্দার হক। কোন বান্দার উপর যদি জুলুম করেন, আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, এই যে জুলুম করা হয়, জুলুমগুলোর জন্য কিয়ামতের দিন আপনার কিয়ামত আখিরাতকে আল্লাহ অন্ধকার বানিয়ে দেবেন। এই জুলুম খুব মারাত্মক। এজন্য কোনো বান্দার সাথে ধোঁকাবাজি করেছেন, প্রতারণা করেছেন,